বেতন পাওয়ার পর প্রথম 10 দিন যেভাবে কাটে। Tak tin tin ha ha tak tin tin ha. আব্বা, আরে এই দেখো কি নিয়ে আইছি। আরে বাপ, হঠাৎ এত বাজার করে নিয়ে আসি, বাড়ি কি কোনো মেহমান আসছে না? আরে আব্বা, মেহমান আসা লাগবে কিসের জন্য? আমরা খাবো। আজকে মাসের 1 তারিখ বেতন পাইছি, এই জন্যই তো বড় ইলিশ পাঙ্গাস নিয়ে আইছি, এই সাদা কক মুরগি নিয়ে আইছি, গরুর গোশত নিয়ে আইছি, খাসির গোশত নিয়ে আইছি, তেল নিয়ে আইছি 10 লিটার, এই সবজি নিয়ে আইছি, আলু নিয়ে আইছি, পেঁয়াজ নিয়ে আইছি, রসুন নিয়ে আইছি, সব কিছু নিয়ে আইছি। আব্বা, এত কিছু কিনে নিয়ে আইছিস, কিন্তু সমস্যা তো একটা থাকে গেল। কেন আব্বা, কি সমস্যা? ওরে, এই মাসের বিদ্যুৎ বিলই তো এখনো দেওয়া হয়নি, ওই জায়গা 3000 টাকা এখনো বাকি রয়েছে। আরে আব্বা, এইটা কোনো সমস্যাই না, তারাও তোমার টাকা দিচ্ছি। 1 2 3, এই যে 3000। বড় ভাই, আমারও তো একটু সমস্যা ছিল, আমার ওই কলেজ আর কোচিং এর 2000 টাকা দেওয়া লাগবে, সেটা যদি দিতেন। 2000 টাকা? আরে কোনো সমস্যা নেই, এই নে। বড় ভাই, আমারও কিন্তু সামনের মাসে পরীক্ষা, সেই জন্য ইমার্জেন্সি গাইড কিনা লাগবে, তার জন্য 1000 টাকা দাও। আরে ছোট ভাই, মাত্র 1000 টাকা লাগবে, কোনো সমস্যা নাই, দাঁড়া, এই নে 1000 টাকা। তোকে ঝামেলা সব মিটিছে। আব্বা, তাড়াতাড়ি বাজারগুলোর ঘরে নিয়ে যাও, আর এই আপাতত খাসির গোশত রান্ধো, দুপুরবেলা খাবো। এই ধর, মাছ ধর, মুরগি ধর, নিয়ে যা। তোর মা খাসির গোস্তটুকু আজকে ভুনা করেছে, তাহলে নে, খাওয়াটা শুরু কর। ও স্বামী, পানির বোতলটা নিয়ে আয়। তানবীর, বেতন পায় এইভাবে ভালো মন্দ বাজারঘাট করে সবটা খায় ফেলানো কি ঠিক হচ্ছে? তার চেয়ে বাজারঘাট কম করে কিছু টাকা যদি হাতে ঘাটে রাইস, তাতে ভবিষ্যতের জন্য ভালো হবে। আরে আব্বা, কোনো সমস্যা হবে না, তুমি খালি খাদি থাকবা, 30,000 টাকা বেতন পাই, তুমি খাও দি। তুই তো বাজান বুঝতেছিস না, হঠাৎ যদি কোনো বিপদে পড়ি তখন আমরা কি করব? আরে আব্বা, ও যখন বিপদ হবে না তখন দেখবানি, এখন তুমি খাও দিন। আর শেষের 10 দিন যেভাবে কাটে। আজকের মাসের 20 তারিখ, বাজারঘাট সব শেষ, কোনো বাজার নেই, কি রানবো? ডাল, পেঁয়াজ, লবণ সব শেষ হয়ে গেছে। সোয়ালটারে কই বাজার কর, না, বাজার করার কোনো নাম গন্ধই নেই, খালি খাওয়ার সময় খাতি আসে। আর এই যে তোমারে কই, ওখানে বসে না থাই আমার কথা শোনো। তুমি যেমন আগে মানুষের জমিতে কামলা দিতে, দিন শেষে 500 টাকা রে ভাতে, তখন আমাকে সংসার কত না ভালো চলতো, প্রতিদিনের বাজার প্রতিদিন করতে পারতে। আর এখন সোয়াল চাকরি পাওয়ার পর বেতন পায়ে ওই প্রথম দিন সব ঠাট বাজার করে নিয়ে চলে আসে, যা 10 দিন পর সব শেষ হয়ে যায়, 20 দিন না খেয়ে থাকতে হয়। এইভাবে সংসার চলবে না, তুমি কালকে থেকে কামলা দিতে যাবা। এই দাঁড়া, তোমারে আমি কতবার করছি, ঘরে বাজারঘাট কিছুই নেই, তুমি কি বাজারঘাট আনবা না? বাজারঘাট নেই তা তো আমি শুনেছি, 1 তারিখে বেতন পাই, তারপর আবার সব কিছু নিয়ে আসবানি। হয়, তুমি 10 দিন মাছ মাংস কুরমা পোলাও খায় রাখবা, আর 20 দিন ফান্তা ভাতও জটবে না। এইভাবে কোনোদিন সংসার চলে? আব্বা, আমি যে বেতন পাই তা দিয়ে তো সব টাকার বাজার করে নিয়ে আসি, এখন যদি মাস না চলে তাতে আমার কি দোষ? করেন চাচা, আব্বা বলে 500 টাকা পাবে, সেই 500 টাকা দিতে কইছে। ওই যে আগের দিন তোর কাকার দাতে 500 টাকা এনে বাজার করিলাম, এখন দে সেই টাকা দে। আব্বা, তুমি তো জানো মাসের প্রথমে বাজারঘাট করে হাতে এখন কোনো টাকা নেই, এই এখন যাবো অফিসে আটটি। তা থাকবে কি রে, তুই মাসে বেতন পাস 30,000 টাকা, অথচ আজকে মাসের 20 তারিখ 500 টাকা দিন আসত করতে পারতেছিস নে। তোরে আমি আগেও বুঝাইলাম যে এইভাবে বাজার করে বেহিসাবি খরচ করিস না, অল্প টাকার বাজার করে অন্তত কিছু টাকা হাতে রাখ, বিপদের সময় কাজে লাগবে। আব্বা, মাইজে বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ, সবাই হাসপাতালে নিয়ে গেছে, তোমরাও তাড়াতাড়ি চলো।
এই জন্য তোরে কইলাম হাতে কাটিয়ে একটু টাকা পয়সা রাখ। এই যে এত বড় একটা বিপদ, এখন এই বিপদ আমি টাকা কোয়ালে পাবো? ওরে তুমি ভাঙ্গে পড়ো না, কোমর শক্ত করো। ঘরে যে সোনা দানা আছে তাই নিয়ে বাজারে যাও, বেঁচে আসো। আমি হাসপাতালে গেলাম, তোর আর আজকেরা অফিসে যা লাগবে না, তুই তাড়াতাড়ি চল।